সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর করে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল এই স্বপ্নটা কতটুকু সত্য, কতটুকু পরীক্ষা দিন। এই বিষয় নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান, এই সন্তানকে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে পরীক্ষায় পরিণত করলেন, কেমন করে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন কেবল কাজ করার মতো বয়স হয়েছে, যখন তার বয়স একটু যখন উচ্চতা হয়েছে, কোন কোন হাদিসে 10 বছর লেখা আছে, কোন কোন হাদিসে 8 বছর লেখা আছে। ও প্রিয় মুসলমান, এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন তার নিজ সন্তানকে সে কুরবানি করতেছে। এমন সময় তার সন্তানকে সে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ও আমার সন্তান, আমি এমন একটা স্বপ্নে যে জিনিস দেখেছি, যে কাজটা আমি তোমাকে সেইভাবে বলতে পারতেছি না। তখন তার সন্তান বলে, বাবাজি কেমন স্বপ্ন, আমাকে যদি একবার বলতে পারেন আমি একটু খুশি হতাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সুন্দর করে বলার পরে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যদি আমাকে নিয়ে যদি কোনো পরীক্ষা দিতে চায় বা আপনাদের স্বপ্নে অবশ্যই ওই স্বপ্নগুলো সত্য হয়, তাহলে আপনি কার্যক্রম শুরু করেন, আমাকে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন সব সময় ধৈর্য ধারণকারী সবরকারীদের সাথেই পাবেন। এইভাবে ছোট্ট বালকটি তার পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, তারপরে বিবি হাজেরা তাকে যাই বললেন, ও বিবি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দাওয়াত করেছেন, আমাদেরকে দাওয়াতে অংশগ্রহণ করার জন্য আমার সন্তানকে নিয়ে আমি একটু বাইর হয়ে গেলাম। এই কথা বলার পরে শয়তান তো দেখতেছেন, শয়তান তো সব জায়গায় আমাদেরকে ধোঁকা দেয়। ও মুসলমান, আজকে আমাদেরকেও শয়তান ধোঁকা দিচ্ছে, কেমন ভাবে আমরা কিন্তু বুঝতেছি না, কেমন ভাবে ধোঁকা দিচ্ছে আমরা অনেকেও জানতেছি কিন্তু বুঝতেছি না। বিবি হাজেরাকে যে শয়তান বলে, ও বিবি হাজেরা, তোমার সন্তানকে তার পিতা নিয়ে গেল কিসের জন্য জানো? তখন বলে, না না আমি তো জানি না কেন কিসের জন্য নিয়ে গেল। তখন শয়তান বলে, তোমার সন্তানকে তোমার স্বামী চাকু দিয়ে মারার জন্য তাকে জঙ্গলের দিকে নিয়ে গেল। এইভাবে বলার পরে বিবি হাজেরা বলে, না না, কোনদিন আমার স্বামী আমার কাছে মিথ্যা কথা বলবে না। যদি সে চাকু নিয়ে জঙ্গলে যায় সন্তানকে নিয়ে, তবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যাবে। তুমি শয়তান আর বাধা দিও না, বাধা দিও না। এই বলার পরে তাবার চলে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু শয়তান পারে না। ঠিক সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে যখন ওই পথে চলে যাবে,
যেই জায়গায় হাজী সাহেবগণরা যায়, যেই জায়গায় কুরবানি করে, সেই জায়গায় গিয়ে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করবে, সেই সময় শয়তান এসে হঠাৎ করে তাকে আক্রমণ করে। আক্রমণ করার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন বলে, তুমি তোমার বাবার সাথে যেও না, যেও না, তোমার বাবা তোমাকে মেরেই ফেলবে, তুমি তো কখনো তোমার বাবার সাথে যেও না, তোমার বাবা তোমাকে জবে করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে চাদর সাথে করে নিয়ে। এই বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে, তোমার কথা আমি শুনবো না, শুনবো না, আমি আমার বাবাকে বিশ্বাস করি, ভালোবাসি আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসি, আমি তোমার কথা শুনবো না, শুনবো না। এইটা বলার পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবাজি শয়তান তো এমন কথা বলে, এই লোকটাকে, এই মানুষটাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, সে একদম শয়তান, তাকে তুমি পাথর মারো। এই পাথর মারা শুরু হয়ে গেছে। আজকে লক্ষ কোটি হাজার হাজার হাজী সাহেবগণরা যায় যেখানে পাথর মারে, সেই জায়গাতে শয়তানের রূপ ধরে, সেই জায়গাতেই এখনো সেই স্থান রয়েছে। যারা হাজী সাহেব গেছেন অবশ্যই সেখানে পাথর মারতেই হবে, পাথর না মারলে আপনাদের হস্তবল হবে না। এই জায়গায় এখনো সেই চিহ্নটা রয়ে গেছে সাক্ষী হিসাবে, ইতিহাসের সাক্ষী হিসাবে। সেখানে পাথর, শয়তানকে যে জায়গায় পাথর মারা হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা যখন সেই দিক দিয়ে যে জায়গায় কুরবানি করা হয়, সেই জায়গায় যখন যাচ্ছিলেন, শয়তান সেখানেও বাধা দিয়েছিল। সেই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সেই একদম শয়তান, তাকে তুমি পাথর মারো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেখানে পাথর মারছিলেন। সেই জায়গাতে আজ পর্যন্ত যত হাজী সাহেব যায় সেখানে পাথর মারতেই হবে, পাথর না মারলে হজ হবে না। সেখানে অনেক হাজী সাহেবগণ পাথর মারেন। তারপরে কি হলো? এইভাবে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন অগ্রসর হলো সামনের দিকে, তখন কেমন ইতিহাস, এই ইতিহাসে আমাদেরকে সাক্ষী হিসাবে জানিয়ে দেয়, আপনি আমাদেরকে কুরবানিটা কতটুকু মূল্যায়ন, কতটুকু আমাদের কুরবানিটা কিভাবে করা আমাদের জন্য কর্তব্য, এই ইতিহাসে সাক্ষী। তারপরে যখন পাথর মারা শেষ হয়ে গেল, শয়তান চলে গেল অচিরে। শয়তান বলতেছে, না আর পারা যাবে না, কারণ তারা একমাত্র খাঁটি আল্লাহর গোলাম। তার গোলাম, আল্লাহর গোলাম। ঠিক তদরূপ আপনি আমি যদি শয়তানের সাথে যদি লড়াই করতে পারি, শয়তান আমাদের থেকে কোটি কোটি গজ দূরে গিয়ে অবস্থান করবে। সেই সময় আল্লাহর রহমত আপনাদের প্রতি আরো ঢেলে করবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুধু বাচ্চা, তাকে নিয়ে সেই স্থানে যখন যায়, এই দিকে তার মা চিন্তা করে, আমার ছোট্ট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে নিয়ে তার বাবা কোথায় জানা গেল। কিন্তু যেখানেই যাক আমার অন্তর করে তারা ভালো কাজের জন্য গিয়েছে, এই কথা তার মায়ের মনের ভিতরে জাগে। এই দিকে সেই সন্তান ছোট্ট বাচ্চাটি বাবাকে বলে, বাবা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে স্বপ্নটি দেখিয়েছে, তোমাকে যে পরীক্ষার জন্য আমাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে, তুমি আর দেরি করো না গো বাবা, তুমি কার্যক্রম শুরু করো। কিন্তু বাবা গো, শেষে একটাই কথা বলি, যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার আগে অবশ্যই অবশ্যই তোমার চক্ষু কানা বেঁধে নেবেন। কেন না, তোমার ওই চক্ষু এতদিন পরে আমি তোমার মাঝে এসেছি, আমি আপনার ভালোবাসার একটা সন্তান, আমাকে যখন জবাই করবেন, জবাই করার সময় যদি আমার নজরে যদি মায়ার নজর যদি একবার লাগিয়ে যায়, তুমি বাবা আমাকে জবাই করতে পারবে না। এইরকম দরদ মাকে কণ্ঠে চোখের পানি ফেলিয়ে যখন বলে, বাবা গো, শুধু তাই নয়, তাই নয়, আমার হাতটা বেঁধে দিও, আমার পাটার সাথে বেঁধে দিও। এইভাবে বলার পরে বলে, যখন জবাই করা শেষ হবে, আমার রক্ত মাখা জামা নিয়ে আমার মায়ের কাছে গিয়ে আমার সালাম জানাবে, বলবে যে আমাদের ছোট্ট বাচ্চা
তোমাকে সালাম জানাইছে, বলেন আল্লাহু আকবার। আর তোমরা বলি আল্লাহু আকবার। এইভাবে যখন সেই ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আমাকে জবাই করার পর রক্ত মাখা জামা নিয়ে মায়ের কাছে গিয়ে আমার সালাম জানাবে যে আমাদের ছোট্ট ইসমাইল আমাদেরকে সালাম জানায়া শহীদ হয়ে গেছে, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। এইটা বলার পরে এইদিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সব করুণ কাহিনী দেখতেছে। এই সব করুণ কাহিনী এমন করুণ কাহিনী ইতিহাসের বর্ণনায় আর কোনোদিন হবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার হাত পা বাঁধলেন, হাত পা বাঁধার পরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষুটাও বাঁধলেন, বাঁধার পরে ছুরিতে যখন ধার দিলেন, এই ছুরিটা এমন ধারালো ছিল, ইতিহাসের পাতায় বর্ণনা করা এই ছুরিটা দিয়ে যখন জবাই করতে যাচ্ছিল কিন্তু জবাই হয় না। যখন আবার চোখ বন্ধ করে যখন জবাই করে, জবাই কাজ করে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অস্ত্রকে বললেন, ও অস্ত্র খবরদার খবরদার, আমার ইসমাইলের শরীরে যেন একটু আসর না লাগে, বলেন আল্লাহু আকবার। একটু যেন আসর না লাগে, একটা পশমের কাছেও যেন আঘাত না লাগে। এইদিকে অস্ত্র সেইভাবে, এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরা অবাক হয়ে গেলেন, বললেন কেমন বিষয়, কেমন বিষয়, আমার ছুরিতে এত পরিমাণ ধার আছে যে ধারটা চেক করার জন্য একটা পাথরে কোপ দেয়, এই পাথরে কোপ দেওয়ার সাথে সাথে পাথরখানা দ্বিখণ্ডিত হয়ে যায়। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করে, কেননা চাকু আর কাজ করে না, সে তো বড় মহা মুশকিলে পড়ে গেল। আল্লাহকে দেখে দেখে বলে, আল্লাহ গো কেমন মুসিবতের ভিতরে পড়লাম আমি, এই কেমন পরীক্ষা, কেন চাকু কাজ করে না, এত ধারালো অস্ত্র তবু কেন জবাই হয় না। এইভাবে যখন বলার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও বাবা গো, যদি ছুরি না কাজ করে তুমি একটা কাজ করো, যতক্ষণ পর্যন্ত আমার গর্দান থেকে রক্ত না বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি ছুরি চালাতেই থাকো। আল্লাহু আকবার। এইভাবে বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার নিয়ত করে ফেললেন, যতক্ষণ পর্যন্ত রক্ত না বের হবে আমি চাকু চালাইতেই থাকবো। এইদিকে যখন নিয়তটা নেই, এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল, আর তুমি অপেক্ষা করো না, আর অপেক্ষা করো না, তুমি সঙ্গে সঙ্গে চলে যাও জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে সেখানে প্রস্তুত হও। আল্লাহু আকবার। এইদিকে জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হবে, হাজির হওয়ার আগে আসমান থেকে গায়েবী আওয়াজ আসে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় দেখলেন কেমন গায়েবী আওয়াজ। যে তাকবীরের ধ্বনিটা আমরা ঈদের সময় দেই, ঈদের আগে দেই, ঈদের পরে দেই, সেই তাকবীরের আওয়াজ আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে বলার পরে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে যখন দেখে হাতে রক্ত লেগেছে, চোখের বাঁধন খুলে দেখে জান্নাতি দুম্বা কুরবানি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইদিকে জান্নাতি যখন দুম্বা কুরবানি হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, নাদাইনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম,
আমি আমার খাঁটি মুসলমান বান্দাকে আমি তোমাকে বিশ্বাস করে দেখলাম, তুমি তোমার স্বপ্নকে কবুল করেছো, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আমার ওই বান্দাদেরকে আমি পুরস্কৃত করব যে বান্দাটা ঠিক আজকের নেই কুরবানি ত্যাগ করবে এবং কুরবানি করবে এবং আমার পক্ষে আমাকে রাজি খুশি করার জন্য কাজ করবে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়ানো কেমন কুরবানি, নিজের ভালোবাসার সন্তানকে কেউ কখনো পারবে না কুরবানি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহকে ভালোবেসে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে ভালোবেসে এই কুরবানি করা তেমন সহজ কিছু নয়, এটা বড় একটা কঠিন ছিল। কিন্তু পরীক্ষাটা এত বড় পরীক্ষা ছিল আল্লাহ তাআলার কাছে, এই পরীক্ষাটা সবচাইতে দামি পরীক্ষা ছিল এই জিলহজ মাসের এই ইতিহাস, এই বর্ণনা। কিন্তু মুসলমান, আপনি আমাদেরকে ওই রকম সন্তান কুরবানি করতে বলে নাই যে রকম ওই দুম্বা জান্নাতি দুম্বা কুরবানি হয়েছিল, ঠিক তদরূপ তারপর থেকে আপনি আমাদের মাঝে উট, ভেড়া, গরু, মহিষ যারা আমরা কুরবানি করে থাকি ঠিক তদরূপ ভাবে প্রচলিত হয়ে আসতেছে কুরবানি। কিন্তু মুসলমান, এই কুরবানি করার জন্য কেউ কোনোদিন সুদের টাকায় কুরবানি দিবেন না, হারাম টাকায় কুরবানি দিবেন না। যখন আপনার সমাজে 10 জন রয়েছে, এই 10 জনের ভিতরে আপনি একজনকে প্রশ্ন করবেন বা একজনের প্রতি আপনার সন্দেহ যে তিনি তো সুদের টাকা লালচার করে, তাদেরকে যদি আপনি প্রশ্ন না করেন, সমাজের প্রত্যেকটাই মানুষ ওই তার জবাবদিহি হতে হবে। কেননা আপনি তাকে প্রশ্ন করেন নাই যে ভাই টাকাটা তুমি কোথায় থেকে আনলে, বা টাকাটা তোমার হালাল উপার্জন না হারাম উপার্জন। হ্যাঁ, সেই ব্যক্তি যদি বলে আমার এটা হালাল উপার্জন, এই হালাল উপার্জন দিয়ে আমি কুরবানি দিলাম, তবে সমাজের সবাই বেঁচে যাবে। যদিও সে মিথ্যা কথা বলে, আল্লাহর কাছে সে জবাবদিহি হতে হবে। এই কারণেই আমরা যদি কুরবানি করি, কুরবানি করার আগে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার। আমাদের সমাজের সব কয়টা মানুষকে 5 ওয়াক্ত নামাজি বলা হতে হবে। মানুষকে দেখানো কুরবানি করা যাবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে, ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। শুধু তাই নয় মুসলমান, সাথে সাথে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বলা হতে হবে, ঠিক কিনা? যদি আমরা কুরবানি করি, কুরবানি করার আগে এইরকম বিষয়গুলো অনেকেই আমরা কিন্তু করতে চাই না, কিন্তু আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে ফলো করতে হবে, মেনটেন করতে হবে। কেননা কুরবানি আমরা মনে করতেছি এটা শুধু হয়তোবা কুরবানি দিলেই হবে, কিন্তু না। এই কুরবানির ভিতরে যে কুরবানির যে কাজকর্ম যে আছে সবগুলো আমাদেরকে ফলো করতে হবে। কারণ যখন পশু জবাই করা হবে, পশু জবাই করার আগে, রক্ত জমিনে পড়ার আগেই আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে পশুকে আমরা কুরবানি করব, সেই পশুকে অবশ্যই আমরা হালাল ভাবে নিব, এবং সেই পশু যেন তরতাজা হয়, ন্যাংরা নুলা বা যেই হোক, আমরা যেভাবে চিনি দুর্বল পশু কুরবানি করব না। আমরা যা কুরবানি করব হুষ্ট পুষ্ট এবং স্বাস্থ্যওয়ালা, ভালো, সকলের চোখে যেন ভালো মনে হয় এইরকম খাসি, বরকি, ভেড়া যেটাই হোক, আমাদের যতটুকু সামর্থ্য কুলাবে, আমাদের যাদের কুরবানি ওয়াজিব হয়েছে। এখন প্রশ্ন হলো কুরবানি ওয়াজিব কাদের উপরে? যাদের এইরকম আমরা সকলে জানি 7.5 ভরি স্বর্ণ মুদ্রার যে টাকা এখনকার বাংলাদেশে প্রায় 7 লক্ষ টাকার মতো, আর রূপার অঙ্কটা কোন ধরা হয়েছে, এই রূপার যে টাকাটা 50-60 হাজার টাকা আমাদের সমাজে এখন সবার ঘরে ঘরে আছে। যাদের নেই তাদের উপরে কুরবানি ওয়াজিব নয়, তবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, জিকির আজকার করবে, সেও তার দলের ভিতরে যুক্ত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান, আমি শেষ একটাই কথা বলবো, অবশ্যই আপনারা
বেছে এবং ভালো করে দেখে শুনে কুরবানির পশুটি ক্রয় করবেন। এবং আমাদের সমাজে যারা আছে অবশ্যই হালাল টাকা দিয়ে কুরবানি হচ্ছে কিনা আপনাদের দায়িত্ব, আপনারা ফলো করবেন এবং তার সাথে অবশ্যই 5 ওয়াক্ত নামাজওয়ালা হবেন। নামাজ পড়তেছেন না, আপনার যদি কুরবানি দেন, কুরবানিটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে তেমন। এই জন্য আমি বলতে চাই, আপনি আমাদেরকে বলেন।